আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র শিবির, ছাত্রলীগ এবং ছাত্রদল কোন ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য কল্যাণজনক এবং দেশ এবং জাতির জন্য কোন ছাত্র সংগঠনটি সবচাইতে বেশি কল্যাণজনক, এই বিষয় নিয়ে আসলে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে বর্তমানে সবচাইতে আলোচিত এবং সমালোচিত ছাত্র সংগঠনের নাম হচ্ছে ছাত্র শিবির। এই ছাত্র শিবিরকে নিয়ে আসলে নানা মানুষের নানা রকম গল্প কাহিনী রয়েছে। প্রথমে আসি আসলে ইসলামিক ছাত্র শিবিরকে নিয়ে। এই ইসলামিক ছাত্র শিবির সংগঠনটা আসলে কেমন, এদের কার্যক্রমগুলো আসলে কি? ছাত্র শিবিরের মূল টার্গেটটা হচ্ছে যেসব মেধাবী ছাত্ররা রয়েছেন এই ছাত্রদেরকে তারা টার্গেট করে এবং এই মেধাবী ছাত্রদেরকে তারা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে এবং তাদেরকে ইসলামিক মূল্যবোধ শিখিয়ে তাকে বাংলাদেশে একটা আদর্শ নাগরিক গড়ে তোলার কার্যক্রম চালায় তারা। এই ছাত্র সংগঠনটির আসলে যেই চারিত্রিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে তারা নিয়ম মাফিক তারা চলাফেরা করে, ঠিক সময়ে তারা ঘুমিয়ে যায়, আবার ঠিক সময়ে তারা ঘুম থেকে ওঠে এবং এই ছাত্র সংগঠনের সাথে যারা জড়িত থাকে তারা প্রতিদিন নিয়ম মাফিক তাদেরকে ইসলামিক সাহিত্য পড়তে হয় এবং ইতিহাস পড়তে হয়, তাদের জ্ঞান চর্চা করতে হয় এবং তারা এটা সংঘবদ্ধভাবে করে এবং নিয়মিত তারা নামাজ আদায় করে। এমনকি ইসলামিক যেই আদর্শগুলো, এই আদর্শগুলো তারা পরিপূর্ণভাবে শিক্ষা দেয় এবং সেটা তারা প্র্যাকটিস করার চেষ্টা করে। পক্ষান্তরে বিগত সময়গুলোতে আমরা ছাত্রলীগ এবং ছাত্রদলকে কিভাবে দেখেছি, এবং আমার ছাত্র জীবনে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম, তাই ছাত্রলীগ এবং ছাত্রদল সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে। তার কিছু অংশ বলি। এই ছাত্রলীগ এবং ছাত্রদলকে আসলে নেতৃত্ব দেয় বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের মূল সংগঠন। এবং এই দুইটা সংগঠন আসলে এই দুইটা দলকে আসলে এমনভাবে আসলে পরিচালিত করে, এদেরকে শুধুমাত্র ব্যবহার করে তাদের রাজনৈতিক কর্মসূচিতে, মানে লেখাপড়া বাদ দিয়ে যে রাজনৈতিক যে সভা সমাবেশগুলো হয় এগুলোতে আসলে তারা অংশগ্রহণ করে এবং অন্যান্য যে সাধারণ ছাত্ররা রয়েছে তাদেরকেও তারা এইসব রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে নিয়ে যায়। এটাই হচ্ছে তাদের মূল কাজ। বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, তাদের মধ্য থেকে এই ছাত্র সংগঠনগুলোকে আসলে মোটিফাই করা হয় না যে তারা কি আদর্শে চলবে, তাদের শিক্ষা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা কয়জন ছাত্রকে আসলে জোগাড় করে বিভিন্ন সভা সমাবেশে নিতে পারে, এটাই হচ্ছে তাদের কৃতিত্ব এবং তারা এটা করতে পারলেই আসলে তারা নেতৃত্বে যেতে পারে। মূল কথাটা হচ্ছে এইসব ছাত্র সংগঠনগুলোর আসলে কোনো আদর্শিক কোনো ভিত্তি নেই। মানে কিভাবে একটা ছাত্রকে আসলে মোটিফাই করে তাদেরকে যোগ্য একজন দেশের নাগরিক হিসেবে গড়ে তুলবে, এরকম কোনো কার্যক্রম এই ছাত্রদল বলেন বা ছাত্রলীগ বলেন এই দলগুলোর মধ্যে নেই। এমনকি বর্তমানে আমরা যারা আসলে বাবা হয়েছি এবং যারা এখন আমরা এই আমাদের সন্তানদেরকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে পড়াতে চাই, তারা কিন্তু এখন আতঙ্কে আছি যে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে রাজনীতি ছড়িয়ে পড়েছে, এখন আমাদের সন্তানদেরকে যদি আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে যাই তখন আমাদের এই সন্তানরা আসলে কি করবে? এই যে রাজনৈতিক সংগঠনগুলোর সাথে জড়িয়ে থেকে তারা নেশা করছে, নেশা করা শিখছে, বিভিন্ন রকম অপকর্মের সাথে আসলে জড়িয়ে পড়ছে। বিগত সময়গুলোতে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আপনারা দেখেছেন যে ছাত্রলীগের নামে কত রকম দুর্নাম ছড়িয়েছে। তারা দর্শনের সেঞ্চুরি করছে, তারা নেশাগ্রস্ত হচ্ছে। বেশিরভাগ এই ছাত্র সংগঠনগুলোর যারা নেতাকর্মী রয়েছে এরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে তারা নেশাগ্রস্ত হয়। হয়তো অল্প কিছু ভালো রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে, তাদের সাংগঠনিক কোনো শিক্ষা কার্যক্রম না থাকার কারণে তারা কিন্তু আদর্শ বিচ্যুত হচ্ছে। কিন্তু পক্ষান্তরে যদি আপনি ছাত্র শিবিরকে যদি তাদের সাথে তুলনা করেন তাহলে ভিন্ন কিছু আপনারা অবশ্যই দেখবেন। যেসব ছেলেরা আসলে ছাত্র শিবির করে এইসব ছেলেগুলো নিয়ম মাফিক তারা ঘুমায়, নিয়ম মাফিক তারা ঘুম থেকে উঠে এবং তারা তাদের ক্যারিয়ার কিভাবে করবে সেই শিক্ষাগুলো তারা সংঘবদ্ধভাবে দেয়। এবং কার কি সমস্যা আছে, যেই ছাত্রের অর্থনৈতিক সমস্যা তার অর্থনৈতিক সমস্যা সমাধান করে দিচ্ছে সবাই মিলে,
যে ছেলে লেখাপড়ায় দুর্বল, তার লেখাপড়াকে আসলে কিভাবে ভালো করা যায় সেই প্রশিক্ষণগুলো তাকে দিচ্ছে এবং তাদেরকে আসলে সব সময় একটা নিয়মতান্ত্রিক জায়গায় রাখার চেষ্টা করছে এবং তারা যাতে বাজে কোনো নেশায় যাতে আসক্ত না হয় সেদিকেও তারা সংঘবদ্ধভাবে আসলে খবর রাখতেছে। সবগুলো মিলিয়ে আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন, ছাত্র শিবিরের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, তাদের কোচিং সেন্টার রয়েছে, তাদের আয়ের একটা উৎস তারা তৈরি করছে, এই জাতীয় নানা রকম কার্যক্রম করছে। এমনকি তারা কখনো অন্য মেয়েদেরকে ডিস্টার্ব দিচ্ছে না, তারা প্রেম করছে না, তারা ইপটিজিং করছে না, এই জাতীয় সবগুলো ভালো ভালো কাজ তারা কিন্তু আঞ্জাম দিচ্ছে এবং সংঘবদ্ধ হয়ে তারা আসলে এই কাজগুলো করছে। এখন যারা ছাত্র শিবিরকে নিয়ে আসলে নানা রকম এই গল্প কাহিনী আসলে তৈরি করেন এবং জেনে বুঝে তাদের বিরোধিতা করেন, তাদের উদ্দেশ্যে বলি, আমার কাছে আমার পরিচিত অনেক আওয়ামী লীগ নেতার সন্তানদেরকে পড়ানোর জন্য আমাকে বলেছিল যে আমার সন্তানকে পড়ানোর জন্য ছাত্র শিবিরের ছেলেদেরকে আমাদেরকে ঠিক করে দাও, আমাদের মেয়েদেরকে পড়ানোর জন্য ছাত্র শিবিরের ছেলেদেরকে ঠিক করে দাও। কারণ হচ্ছে আমার মেয়ে ইপটিজিংয়ের শিকার হবে না বা প্রেম প্রীতির সাথে জড়াবে না বা আমাদের সম্মান নষ্ট হবে এরকম কাজ তার শিক্ষকদেরকে দিয়ে হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে ছাত্র সংগঠনের লোকদেরকে নিজের সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য, নিজের মেয়েকে পড়ানোর জন্য তারা চায়, তাহলে ওই ছাত্র সংগঠনের বিরুদ্ধে আসলে প্রশ্ন তোলা আদৌ কি সঠিক হচ্ছে? অনেকেই এই ছাত্র শিবিরকে নিয়ে আসলে কুৎসা রটনা করেন শুধুমাত্র রাজনৈতিক কারণে, কারণ ছাত্র শিবির জামাতের একটা অঙ্গ সংগঠন। কিন্তু বাস্তবিক অর্থে আমি ছাত্র শিবিরকে কাছ থেকে যতটুকু দেখেছি আর এই ছাত্র শিবির সম্পর্কে আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝি, তারা কিন্তু জামাতের সবগুলো প্রোগ্রামে কিন্তু তারা উপস্থিত হয় না এবং জামাতের যেসব অনুষ্ঠানগুলো হয় এই অনুষ্ঠানগুলোতে কখনো ছাত্র শিবিরের লোককে আসলে যেতে বাধ্য করা হয় না, তাদেরকে লোক সমাগম বাড়ানোর জন্য নির্দেশও দেওয়া হয় না। তাদের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে তারা এই ছাত্রদেরকে ডাকে, কিন্তু জামাতের পরিপূর্ণভাবে লেজুর ভিত্তিক রাজনীতি তারা করে না। কিছুটা প্রভাব অবশ্যই জামাতের থাকে, যেমন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা কে হবে সেটা জামাত ঠিক করে দেয়, এই জাতীয় কিছুটা প্রভাব কিন্তু জামাত রাখে, কিন্তু ছাত্র শিবিরের উপর পরিপূর্ণ প্রভাব কিন্তু জামাত রাখে না। সেটার প্রমাণ কিন্তু আপনারা এই 5 আগস্টের পর অনেকেই দেখেছেন যে জামাতেরও সমালোচনা করছে ছাত্র শিবিরের অনেক ছেলেরা, আবার অনেকেই বিরোধিতা করেন এই জন্য যে এরা আসলে জামাতের যেহেতু একটা অঙ্গ সংগঠন, তাই এই ছাত্র শিবিরের সবাই মনে হয় এই ছাত্র শিবির থেকে জামাতে যোগ দেয়। বাস্তবিক অর্থে ছাত্র শিবিরের 80% ছাত্ররা আসলে শেষ পর্যন্ত জামাতের রাজনীতিতে যোগ দেয় না, তারা নিজেদের ক্যারিয়ার নিয়ে ভাবে বা তারা তাদের ক্যারিয়ার গঠন করে। কিন্তু মূল কথাটা হচ্ছে তাদেরকে যে আদর্শিক যে শিক্ষাটা সংঘবদ্ধভাবে তারা দিচ্ছে, এটা অবশ্যই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অবশ্যই কল্যাণকর। কিন্তু ছাত্রদল বলেন বা ছাত্রদের লীগ বলেন বা অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো বলেন, এগুলির মধ্যে আদর্শিক শিক্ষা না থাকার কারণে বা তাদেরকে আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে এই সংগঠনগুলোর যারা নেতাকর্মী রয়েছেন এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার থাকে এবং তাদের ক্যারিয়ার কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে ছাত্রদল বা ছাত্রলীগ যারা করেন, তারা যারা ছাত্র শিবিরকে আসলে সহ্য করতে পারছেন না বা তাদের বিরোধিতা করেন, তাদেরকে তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করতে না দেন বা বাধা সৃষ্টি করেন, এই বাধা সৃষ্টি করে আসলে তাদেরকে থামানো যাবে না। যদি আপনাদের সংগঠনগুলোকে বড় করতে হয় এবং সম্মানজনক জায়গায় পৌঁছাতে হয়, তাহলে তাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে এবং আদর্শিক প্রতিযোগিতা করতে হবে। যে ছাত্র শিবির তাদের নেতাকর্মীদেরকে যেভাবে তাদের মোটিফাই করে তাদের ক্যারিয়ার গঠন করে, আপনাদের ছাত্র সংগঠনের লোকদেরকেও সেরকম ক্যারিয়ার যাতে তাদের উজ্জ্বল হয় সেরকম পদক্ষেপগুলো যদি আপনারা নেন, তাহলেই একমাত্র তাদের সাথে আপনারা প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবেন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কোন ছাত্র সংগঠনের সাথে আপনার সন্তান জড়িত থাকলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার সন্তানের ক্যারিয়ার নষ্ট হবে না? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।